কলা পাতা দিয়ে মোড়ানো এমন একটি ইউনিক পিঠা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেক বেশি টেস্টি, অনেক বেশি লোভনীয় দেখতে। তার জন্য এখানে একটা তাল নিয়েছি। তালগুলোকে চিবিয়ে সুন্দর করে আটা, ময়দা, তারপর সাথে নারিকেল, চিনি এবং বাদাম কুচি দিয়ে সুন্দর করে ডোটাকে অনেকক্ষণ মেখে নিয়েছি। তারপর এটা কিন্তু যখন একটা পাতলা পাতলা একটা ডো তৈরি হবে, ঠিক তখনই কিন্তু আমার পারফেক্টভাবে ডোটা রেডি। তারপর এখানে আমি একটা কলা পাতা নিয়েছিলাম, কলা পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তারপর আমি ওখান থেকে 1 চামচের মতো করে ডো দিয়ে মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু লাগবে। তো দিয়ে আবার হাত দিয়ে এরপর বটে বটে দিচ্ছি। আমি এভাবে সবগুলো কলা পাতা দিয়ে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। ডো কিন্তু বেশি পাতলাও হতে হবে না, আবার বেশি ঢলও হতে হবে না। একদম ঘন হলেও কিন্তু আবার এটা হবে না, আবার বেশি পাতলা হলেও সমস্যা হবে। সো মিডিয়ামভাবে আপনারা ডোটা তৈরি করবেন। তো তারপর এখানে তালের ডোটাকে আমি এখানে মাঝখানে দিয়ে তারপর এভাবে হাত দিয়ে বটে বটে দিচ্ছিলাম, যাতে বের না হয়ে যায়। তো এভাবে 1বার থেকে 2বার ঘোরানো দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা পিঠাকে কিন্তু এভাবে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি, যাতে বানিয়ে বানিয়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি পিঠাগুলো। আর পিঠাগুলো কিন্তু চট্টগ্রামে একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারেন, আর অনেক বেশি টেস্টও হয়ে থাকে। যার কারণে আমি এরপর ফার্স্ট টাইম এটা বানিয়েছিলাম, এরপর কিন্তু আমি আরও 2বার বানিয়েছিলাম, অনেক বেশি মজা। তারপর এখানে একটা প্যানের ভিতরে আমি দিয়ে তারপর এটার নিচে কিন্তু ছিদ্র ছিদ্র ছিল। আপনারা চাইলে কিন্তু এটা এভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন। দিয়ে তারপর একটা কড়াইতে কিন্তু ভাপ দিয়েছিলাম, পানি দিয়ে উপর দিয়ে আর এরপর একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট পর কিন্তু এটা একদম ভিতরে অন্য কালার হয়ে যাবে, পাতাগুলো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পাতাগুলো একটা অন্যরকম মরা মরা টাইপের বা হলুদ হলুদ টাইপের হয়ে গিয়েছে। ঠিক তখনই বুঝতে হবে যে আমার ভিতরে পিঠাটা হয়ে গেছে। তারপর গরম গরম খুলে পরিবেশন করতে পারেন, এত বেশি মজা। আপনারা একবার ট্রাই করলে আমার মনে হয় এটা প্রেমে পড়ে যাবেন, এত বেশি ইয়াম্মি ছিল এটা। তো আমি গরম গরম কিন্তু পরিবেশন করব, তার জন্য কিন্তু সবগুলো এভাবে খুলে খুলে নিচ্ছিলাম আর সাজানোর জন্য ট্রাই করছিলাম। আসলে আমি প্রথমে দেখে কিন্তু 2টা এমনি খেয়ে ফেলছিলাম, এত বেশি মজা ছিল। তো আপনারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের খুবই বেশি ভালো লাগবে। আর এটা কিন্তু একটা ইউনিক পিঠা হিসেবে পরিচিত, আর চট্টগ্রামের তো এটা অনেক অনেক বেশি বিখ্যাত পিঠা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ।